ইতালির বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছে ইসরায়েলের ফুটবল দল। ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা চালানো দেশকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবিতে উত্তাল হয়েছে রাজপথ। পুলিশ বাধা দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা। দুপক্ষের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হতো ইতালির উদিনে শহর। প্রতিবাদের প্রভাব পড়েছে স্টেডিয়ামের গ্যালারিতেও। এই ম্যাচের টিকিট কেটেছিল মাত্র ৯,০০০ দর্শক। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ইসরায়েল বিরোধী বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্র ইতালির উদিনে শহর। মঙ্গলবার রাতে তেল আবিবের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হয় ব্যাপক সংঘাত সহিংসতা। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ইতালি ইসরায়েল ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের আশপাশের এলাকাকে রেড জোন ঘোষণা করেছিল ইতালির নিরাপত্তা বাহিনী। তৈরি করেছিল অস্থায়ী ব্যারিকেড। বিক্ষুব্ধ জনতা সেসব ব্যারিকেড তুলে ছুঁড়ে মারতে শুরু করলে বাধা দেয় পুলিশ। উত্তেজিত আন্দোলনকারীদের থামাতে ছোড়া হয় টিয়ার গ্যাস, জল কামান ও সাউন্ড গ্রেনেড। পুলিশকে লক্ষ্য করে পাল্টা পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। সন্ধ্যা গড়িয়ে ম্যাচের সময় ঘনিয়ে আসতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে ভুয়া আখ্যা দেন আন্দোলনকারীরা। স্থায়ী শান্তির দাবি জানান তারা। কিছুদিন আগেও মানুষ কেবল ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে অনলাইন জরিপে অংশ নিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত এখন সব স্তরে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব। যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি একটি ভুয়া চুক্তি। আমাদের এত সহজে বোকা বানানো যাবে না। সেখানে যুদ্ধবিরতি চলছে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয়নি। বিচার নিশ্চিত ছাড়া তা সম্ভব নয়। প্রথমেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। ত্রাণ প্রবেশের জন্য সব সীমান্ত খুলে দিতে হবে। রাশিয়া ও ইসরায়েল দুদেশ নিয়ে ফিফা, উয়েফা সহ বিশ্ব ক্রীড়া সংস্থাগুলোর দ্বিমুখী আচরণে ক্ষোভ ঝাড়েন আন্দোলনকারীরা। রাশিয়ার মতো ইসরায়েলকেও বহিষ্কারের দাবি জানান তারা। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো যেভাবে রাশিয়াকে নিষিদ্ধ করেছে সেভাবে ইসরায়েলকেও নিষিদ্ধ করা উচিত ছিল, কিন্তু তারা এমনটা করছে না। আমরা এর নিন্দা জানাই। আন্তর্জাতিক টুর্নামেন্টে ইসরায়েলের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে গাজায় যেন কিছুই হয়নি। স্টেডিয়ামের বাইরের আন্দোলনের প্রভাব পড়ে স্টেডিয়ামের গ্যালারিতেও। 25,000 দর্শক ধারণ ক্ষমতা থাকলেও টিকিট বিক্রি হয়েছে মাত্র 9,000। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।